৪৩ বলে ৮১ রান। মোহাম্মদ আমিরের শেষ ওভারে রান দরকার ছিল ২৭। শেষ বলে ৬ মারলেই নায়ক বনে যেতে পারতেন শামীম পাটোয়ারি, কিন্তু নায়ক তিনি হতে পারেননি হয়তো, কিন্তু শামীম পাটোয়ারি খুব দারুণ একটা বার্তা কিন্তু দিয়েছেন। সামনে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে শামীম পাটোয়ারি কতটা প্রস্তুত সেই ইঙ্গিতটা দেখা গেছে। দুর্দান্ত কিছু শট খেলেছেন, বিশেষ করে উইকেটের পেছনে তিনি যেভাবে শটসগুলো খেলছিলেন, ৩৬০ ডিগ্রি শট আমরা বলে থাকি, অনেক ধরনের স্কুপের মতো শটগুলো তিনি খেলেছেন, যেগুলো মানে টি-20 ক্রিকেটের জন্য খুবই পারফেক্ট। এবং বলতেই হয় এই শামীম পাটোয়ারির জন্যই ঠিক শেষ যে সিরিজটা হয়েছে টি-20 সিরিজ, সেই সিরিজে রীতিমতো অধিনায়ক লিটন কুমার দাস ফাইট করেছেন। কারণ টি-20 সিরিজের প্রাথমিক যে স্কোয়াডটা ছিল, মানে প্রথম যে স্কোয়াডটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু শামীম পাটোয়ারি ছিলেন না, কিন্তু প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন লিটন দাস সেটার ঘোর প্রতিবাদ জানিয়েছিলেন যে লিটন দাসের কাছে না শুনে বা কোনো ধরনের আলোচনা ছাড়াই শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছিল। সেই একই সিরিজের কিন্তু শেষ ম্যাচে যদিও বা শামীম পাটোয়ারিকে আবার ফেরানো হয় এবং একাদশেও তিনি ফিরেছিলেন, সেই শামীমের কাছে নিশ্চিত করেই ক্যাপ্টেন লিটনের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি থাকে। লিটন ওই ম্যাচটার আগে শামীমকে সরাসরি প্রেজেন্টেশনে তিনি সমালোচনাও করেছিলেন, লিটনকে অনেক দায়িত্ব নিতে হবে এই সমালোচনাও করেছিলেন, আবার একই সাথে লিটনকে বাদ দেওয়ার জন্য তিনি প্রতিবাদও করেছিলেন। কেন? ক্যাপ্টেন আসলে ভুল চেনেননি, শামীম পাটোয়ারির যে সামর্থ্য সেটা যে কতটা, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেরেছি। এবং যেটি আমি শুরুতেই বলেছি যে সব থেকে দারুণ যে ব্যাপারটা, যে শামীম পাটোয়ারির মতো একজন যিনি কিনা অনেক বড় কিছুর সামর্থ্য রাখেন, 2019-এর সেই বিশ্বকাপ অর্থাৎ 2020 সালে যেটি মানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপ থেকে আসলে শামীম পাটোয়ারিকে খুঁজে পাওয়া। আনঅর্থোডক্স শট খেলতে তিনি পারেন, যেটা টি-20 ক্রিকেটে খুবই দরকার, এবং সব থেকে বেশি দরকার ধারাবাহিকতা। এই তো শ্রীলঙ্কায় গত যে বাংলাদেশ সফর করেছিল, সেখানে বাংলাদেশ দল যখন ওয়ানডে সিরিজ হারার পরে রীতিমতো মানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা, যে এই দলটা কেন সাদা বল ক্রিকেটে ভালো করতে পারছে না, সেখানে পাল্লে কেল্লেতে সিরিজের প্রথম টি-20 ম্যাচেই বাংলাদেশ যখন হেরে বসে, ডাম্বুলাতে কিন্তু এই শামীম পাটোয়ারি এবং লিটন দাসের দুর্দান্ত সেই পার্টনারশিপে বাংলাদেশ দল সেখান থেকে কামব্যাক করতে পেরেছিল। তাই শামীম পাটোয়ারির ওই অ্যাবিলিটির জায়গাটা আছে, কিন্তু সমস্যা ছিল ধারাবাহিকতায়। নিশ্চিত করেই টি-20 বিশ্বকাপের আগে সেই ধারাবাহিকতা শামীম পাটোয়ারি ফিরিয়ে আনতে পারবেন, সেটা প্রত্যাশা সকলেরই। গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা টি-20 বিশ্বকাপ থেকে আমরা দেখেছি যে অনেক দলের অনেক ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন করে একটা দল গঠন করে এই বিশ্বকাপের জন্য একটা লম্বা পরিকল্পনা করে লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ দল এগিয়ে চলছে। এবং লিটন দাস আজকেই প্রথম আলোতে একটা কলাম লিখেছেন, সেখানে খুব আশা নিয়ে তিনি বলেছেন যে এই বিশ্বকাপে, এই টি-20 বিশ্বকাপে দারুণ কিছু করে বাংলাদেশ এই বছরটাই শুরু করতে চাইবে, আর সেই শুরুর গল্পে নিশ্চয়ই শামীম পাটোয়ারি খুব বড় একটা উপকরণ হতেই পারেন। আজকে তিনি যেভাবে খেলেছেন, আজকে তিনি সিলেট টাইটান্সের দর্শকদের মনে যেভাবে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, খুব সহজ ম্যাচটা যেভাবে সিলেট টাইটান্স হারতে বসছিল এক শামীম পাটোয়ারির কল্যাণে, সেটা নিশ্চয়ই আজকে দর্শকরা ভুলবে না। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সিলেটের খেলা শেষ হয়ে গেছে, এখনও আরও একটা দর্শক খেলা আছে, কিন্তু এখন সিলেটের দর্শকরা বের হয়ে যাচ্ছেন, কারণ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা আসলে দেখার মতো, সেই ম্যাচটা এনজয় করার মতো। শামীম পাটোয়ারির এই ব্যাটিংটা নিশ্চয়ই তাদের মনে থাকবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনেকে কথা বলছেন, অনেক দর্শকরা কথা বলছেন, সবার একই আলাপ, সবার একই কথা, এই শামীম পাটোয়ারিকেই তারা টি-20 বিশ্বকাপে চান। নিশ্চয়ই শামীম বিপিএলের বাকি মঞ্চগুলোতে, অর্থাৎ বাকি যে ম্যাচগুলো তিনি খেলবেন, সেখানে নিজের ব্যাটিং সত্তাটা ভালোভাবেই দেখাবেন। যদি সেটি তিনি করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য ভালো। শামীম পাটোয়ারি নিজেও অনেক বড় আত্মবিশ্বাস নিয়ে ভারতের পথে রওনা হতে পারবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।